তো গাইস, বকুল লাইফস্টাইলে তোমাদের স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আজকে মাছের ডিম দিয়ে আর কাঁচা আম দিয়ে টক বানিয়ে রাখবো। মাছের ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। হলুদের গুঁড়া দেবো, খুব ভালো করে। এতে অনেকে বেসন দেয়, বেসন দিলে আসল ডিমের স্বাদটা থাকে না। খুব ভালো করে চটকে নেবো, পুরো জল জল। আমি ভেন্ডি কেটে নিয়েছি আর আমও কেটে নিয়েছি, আর আমার মাছের ডিম খুব ভালোভাবে সাজানো হয়ে গেছে। চলো এবার ভেন্ডিটা ভেজে রাখাই। সর্ষে নিয়ে নিয়েছি, সর্ষে বেটে নেব। এতে একটু আমি লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে সর্ষেটা বেটে নিই। চলো চলো সর্ষে বাটা হয়ে গেছে, এবার আমি সর্ষে বাটাটা তুলে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দেবো। আর বেসন আমি খুব পাতলা করে, মাছের ডিম আমি খুব পাতলা করে ভেটে নিয়েছি, কিন্তু বেসন দিইনি। বেসন দিলে মাছের ডিমের টেস্টটা, আসল টেস্টটা পাওয়া যায় না, সেই জন্য বেসন দিইনি। খুব পাতলা করে ফেটিয়ে নিয়েছি আমি খুব ছোট্ট ছোট করে আজকে বড়াগুলো ভেজে নেব। চলো আমি মাছের বড়াগুলো ভেজে নিই, ডিমের বড়াগুলো ভেজে নিই, তারপর দেখা হচ্ছে। চলো মাছের ডিমটা এবার আমি উল্টিয়ে নেব। প্রতিটা ডিম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই দেখো, খুব ভালোভাবে ভেজে নিয়েছি আমি। খুব কম আছে ভাজা, নাহলে ডিম তো ফেটে যায়। খুব কম আঁচ। এই গরমে যদি মাছের ডিমের টক হয় আর কিচ্ছু চাইবেন না। চলুন তাহলে মাছের ডিমগুলো উল্টে নিই। আমার প্রতিটা ডিম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। প্রতিটা ডিম আমি ভেজে তুলে নিয়েছি, এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। কড়াইয়ে তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি। তেল আমার খুব ভালো গরম হয়ে গেছে, এবার আমি যে ভেন্ডিটা কেটে রেখেছিলাম সে ভেন্ডিটা দেবো। লবণ শুকিয়ে দেবো। একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। ভেন্ডিটা খুব ভালো করে ভেজে নেব। ভেন্ডিটা একটু ভালো করে ভেজে নেব। আমার ভেন্ডি খুব ভালো করে ভাজা হয়ে গেছে,
এবার আমি কেটে রাখা আমটা দিয়ে দেবো। কেটে রাখা আমটা দিয়ে দেবো। আমটাও ভালো করে 2-3 মিনিট ভেজে নেব। খুব ভালো করে 2-3 মিনিট। ম্যাডাম হয়েছে ভালো কি করবো, একাই করি। তোমাকে বললে তুমি বললাম পারবো না। আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। চলো তাহলে আমি এটা জল দিয়ে দিই। স্বাদ অনুযায়ী জল দিয়ে দিই। তেল ছেড়ে দিয়েছি আমার। ভালো করে ভাজা হয়ে গেছে সব কটা। এবার আমি একটু জল দিয়ে দিই। এটা 2 মিনিট ফুটতে থাকে, ততক্ষণ আমি এখানটা বাগিয়ে নিই। না, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। চলো এটা ফুটুক। চলো চলুন, তরকারি আমার ফুটে গেছে। এই দেখুন চারিদিকে। এবার আমি মাছের যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, ডিমগুলো দিয়ে দেবো। চলুন এবার এটাও ফুটে গেলে নামিয়ে দিই। খুব ভালোভাবে ফুটে গেলে তরকারি আমার ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেব। খুব ভালোভাবে ফুটে গেছে, এবার আমি নামিয়ে নিই। চলো নামিয়ে নিয়েছি। ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, কারণ যে কোনো টকে একটু কাঁচা সর্ষের তেল দিলে টকটা খেতে আরও দুর্দান্ত লাগে। নমস্কার, আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা থাক।